আপনাদের নিকট প্রশ্ন, ইসলামী খেলাফত কি বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত? এছাড়া আরও জানতে চাই, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার শক্তি কি? ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দুর্বলতা কি? ইসলামী খেলাফত প্রতিষ্ঠার সুযোগ কি? ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য হুমকি কি? ইসলামী খেলাফতের প্রতি মুসলিমরা কি শঙ্কা অনুভব করেন? কোরআন ও সুন্নাহ মতে কি আমাদের চলতেই হবে? বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী খেলাফত শর্ট অ্যানালিসিস। ইসলামী খেলাফত কি গণতন্ত্র থেকে উত্তম নাকি স্বেচ্ছাচারিতা, এর সমর্থনে বিশ্লেষণ। মুসলিম ও অমুসলিমদের উভয়কে উদ্দেশ্য করে বানানো হয়েছে। আগে ধৈর্য সহকারে দেখুন। ইহকাল, পরকাল চক্র। মায়ের পেটে প্রথম 4 থেকে 5 মাস মৃত ছিলাম। 4 থেকে 5 মাসের পর থেকে জীবন পাই। আগামী নির্ধারিত সময়ে মৃত্যু আসবে। পুনরায় নির্ধারিত সময়ে জীবিত করা হবে। এরপর অনন্ত জীবন, আনন্দের কিংবা বেদনার। শর্ট অ্যানালিসিস মানে কি? এস দিয়ে স্ট্রেংথ বা শক্তি, ডাব্লিউ দিয়ে উইকনেস বা দুর্বলতা, ও দিয়ে অপরচুনিটি বা সুযোগ, টি দিয়ে থ্রেট বা হুমকি। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার শক্তি কি? ধর্মীয় ঐক্য। বাংলাদেশ প্রধানত মুসলিম এবং একটি খেলাফতের সম্ভাব্যভাবে জনসংখ্যাকে একটি যৌথ ধর্মীয় পরিচয়ের অধীনে একত্রিত করবে। সাংস্কৃতিক ঐতিহ্য। বাংলাদেশে ইসলামী সংস্কৃতির গভীর শিকড় রয়েছে এবং একটি খেলাফত ঐতিহ্যগত মূল্যবোধ ও অনুশীলনকে পুনরুজ্জীবিত ও প্রচার করতে পারে। অর্থনৈতিক সম্ভাবনা। একটি খেলাফত সামাজিক ন্যায়বিচার, ন্যায্য বাণিজ্য এবং জাকাত এর মতো ইসলামী নীতির উপর ভিত্তি করে অর্থনৈতিক উন্নয়নকে উন্নীত করতে পারে। আন্তর্জাতিক অবস্থান। একটি মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশে একটি খেলাফত আন্তর্জাতিক বিষয়ে, বিশেষ করে ইসলামী বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংগঠিত মূল্যবোধ। ইসলামী খেলাফত বাংলাদেশের মুসলিম জনসংখ্যার একটি বড় অংশের মূল্যবোধ এবং বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ। এটি একাত্মতা ও সাধারণ উদ্দেশ্য অনুভূতি সৃষ্টিতে সহায়তা করতে পারে। স্থিতিশীলতা। একটি খেলাফত ইসলামিক নীতির উপর ভিত্তি করে একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা প্রদান করতে পারে, যা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দুর্নীতি কমাতে সহায়তা করতে পারে। সামাজিক ন্যায়বিচার। ইসলামী শাসন সামাজিক ন্যায়বিচারের উপর জোর দেয়, যা দারিদ্র্য ও বৈষম্যের মতো সমস্যাগুলি আরও কার্যকরভাবে সমাধান করতে পারে। সাংস্কৃতিক পরিচিতি। ইসলামী খেলাফত বাস্তবায়িত হলে এটি ইসলামী ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচিতি শক্তিশালী করতে পারে। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দুর্বলতা কি? বৈচিত্র্যময় জনগণ। বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম সংখ্যালঘু এবং ইসলামের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। একটি খেলাফত এই বৈচিত্র্যকে ভালোভাবে ধারণ করতে পারবে না, যার ফলে সামাজিক উত্তেজনা সৃষ্টি হতে পারে। শাসন সমস্যা। একটি খেলাফত ব্যবস্থায় রূপান্তরের সময় শাসন ব্যবস্থার বাস্তব সমস্যার মুখোমুখি হতে পারে, যেমন আধুনিক প্রশাসনিক কাঠামো এবং ঐতিহ্যবাহী ইসলামী আইনগুলির সংমিশ্রণ। আন্তর্জাতিক সম্পর্ক। একটি খেলাফতে স্থানান্তর অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে সম্পর্কের অবনতি ঘটাতে পারে। অর্থনৈতিক চ্যালেঞ্জ। একটি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য সংস্কার এবং সমন্বয়ের প্রয়োজন হতে পারে, যা স্বল্পমেয়াদে অর্থনৈতিক ব্যাঘাত ঘটাতে পারে। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার সুযোগ কি? পরিচয় শক্তিশালীকরণ। একটি খেলাফত প্রতিষ্ঠা মুসলিম জনসংখ্যার মধ্যে জাতীয় পরিচয় এবং গর্বকে শক্তিশালী করতে পারে। সামাজিক ন্যায়বিচার। ইসলামী নীতিগুলি সামাজিক ন্যায়বিচার এবং সমতার উপর জোর দেয়, যা সমস্ত নাগরিকের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। উন্নয়ন প্রকল্প। একটি খেলাফত ইসলামী নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করতে পারে, যেমন দারিদ্র্য হ্রাস এবং সামাজিক কল্যাণ। আঞ্চলিক নেতৃত্ব। বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়কে প্রভাবিত করে মুসলিম বিশ্বের একটি নেতৃস্থানীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। অর্থনৈতিক উন্নয়ন।
একটি খেলাফত বিনিয়োগ, উদ্যোক্তা এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচিকে উৎসাহিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উন্নীত করতে পারে। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য হুমকি কি? অর্থনৈতিক চ্যালেঞ্জ। একটি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করলে মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং দুর্নীতির মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। সকল প্রকার অর্থনৈতিক চ্যালেঞ্জের সমাধান হিসেবেই ইসলামী খেলাফতের অর্থনীতির কাঠামো, যা সকল প্রকার ট্যাক্স, ভ্যাট ও সুদ মুক্ত। প্রতিরোধ ও বিরোধিতা। ধর্মনিরপেক্ষ গোষ্ঠী, সংখ্যালঘু এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে শক্তিশালী প্রতিরোধ হতে পারে। সকল সেকুলার রাষ্ট্র, মুসলিম ছাড়া সকলকে সমান সুযোগ প্রদান করে। কেবল ইসলামী সকল ধর্মের মানুষের জন্য সংবেদনশীল। আন্তর্জাতিক বিচ্ছিন্নতা। খেলাফত ধারণাটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পারে, বিশেষত পশ্চিমা দেশ এবং আন্তর্জাতিক সংগঠনগুলির সাথে, যারা এমন শাসন ব্যবস্থার বিরোধিতা করতে পারে। প্রত্যেকের মতাদর্শকে শ্রদ্ধার চোখে দেখা উচিত। সংস্কৃতির ভিন্নতা সমাজকে সুন্দর করে। কেবল মুসলিমদের জন্য নির্দিষ্ট হচ্ছে ইসলাম। রাজনৈতিক অস্থিতিশীলতা। একটি খেলাফত প্রতিষ্ঠা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সহিংসতার দিকে পরিচালিত করতে পারে, বিশেষ করে যদি মুসলিম সম্প্রদায়ের মধ্যে অমুসলিম গোষ্ঠী বা প্রতিদ্বন্দ্বী দলগুলির থেকে প্রতিরোধ হয়, যাদের উদ্দেশ্য কেবল ক্ষমতা, তাদের মসনদ ছাড়া সন্তুষ্ট করা অসম্ভব। আর যদি তারা বলে মসনদ নয়, সুস্থ সমাজ চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই, মৌলিক অধিকার সুরক্ষা চাই, তবে ইসলামী খেলাফত থেকে উত্তম আদর্শ নিয়ে আসতে বলেন। ইসলামী খেলাফতের প্রতি মুসলিমরা কি শঙ্কা অনুভব করেন? কিছু মুসলিমরা ইসলামী খেলাফতের প্রতি ভয় বা আশঙ্কা অনুভব করতে পারেন বিভিন্ন কারণে। আধুনিক ভুল ব্যাখ্যা। সাম্প্রতিক সময়ে চরমপন্থী গোষ্ঠীগুলি খেলাফতের ধারণাকে তাদের কার্যক্রমকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহার করেছে, যার ফলে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এই গোষ্ঠীগুলির কার্যক্রম খেলাফতের প্রকৃত অর্থ সম্পর্কে ভয় এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে, যা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং অপব্যাখ্যা। মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব। ইসলাম এক মুসলিমকে অন্য মুসলিমের ভাই হিসেবে মর্যাদা প্রদান করেছে। অন্যদিকে এক মুসলিমের জান, মাল, সম্মান, হক খর্ব করা অন্য মুসলিমের জন্য নিষিদ্ধ। কোনো মুসলিমকে যদি অন্যায়ভাবে হত্যায় সকল মানুষ, জিন এবং ফেরেশতা সংযুক্ত থাকে, আল্লাহ তাদের সকলকে জাহান্নামে ফেলবেন। ভুল পন্থায় ইসলাম। ইসলাম প্রচার ও প্রসারের কাজে যারা নিয়োজিত, তাদের মধ্যে একটি বিষয় লক্ষণীয়। তাদের বেশিরভাগই রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেইন, তাবাতাবেইন দ্বারা প্রমাণিত নয় এমন কর্ম দ্বারা ইসলামের অনুশীলন করেন। ইসলাম বহির্ভূত পদ্ধতিতে আল্লাহ কখনও ইবাদত কবুল করেন না। কোরআন ও সুন্নাহ মতে কি আমাদের চলতেই হবে? যে জাতি মাপ ও ওজনে কম দেবে, সে জাতি দুর্ভিক্ষ, কঠিন খাদ্যসংকট এবং শাসকগোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। যে জাতি তার মালের জাকাত দেওয়া বন্ধ করবে, সে জাতির জন্যই আকাশ হতে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। যদি অন্যান্য প্রাণীকুল না থাকত, তাহলে তাদের জন্য আদৌ বৃষ্টি হতো না। যে জাতির শাসকগোষ্ঠী যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কিতাব, বিধান অনুযায়ী দেশ শাসন করবে, ততক্ষণ পর্যন্ত তিনি তাদের মাঝে গৃহদ্বন্দ্ব অবস্থায়ই রাখবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী খেলাফত শর্ট অ্যানালিসিস। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।